আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। মাদকের জন্য যেমন ধরো আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ান এখানে রেজ করা হইতেছে, এবং আমাদের এরাও বলছে যে তাদের কিছু স্ট্রেংথ তো বাড়াইতে হবে, যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমার কিন্তু এখানে বাড়াইতে হবে, প্লাস ওই যে আমাদের যে মাদকের যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। তবু আপনারা জানেন সব জায়গায় তো লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যে ইটা করছেন তো এটা তো সত্যি কথা। এরকমই যারা জড়িত তার নাম দিয়ে রিপোর্ট করে দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে, এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা, কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে। এখন হলো মন্ত্রণালয় যাই ঘটে ওই দোষটা চাপে আইসা ইসের উপরে, কি বলে, উপদেষ্টার উপরে। কিন্তু এখানে তো বাহিনী, যেমন আমার ইসে আছে স্বরাষ্ট্র হলো 10টা বাহিনী আছে, আপনার কৃষিতে বুঝি 17টা রয়ে গেছে। মানে আপনারা ওই ওনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসে, কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। এর আগে একটুখানি অ্যাবডাকশন, যেটা বলে অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকের একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার, তো এইটা যেন সবসময় ভালো অবস্থায় থাকে, এটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার, এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। এই ক্ষেত্রে আমি আপনাদের একটু ইরিলিভেন্টও হতে পারে যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়া প্রচার করে দিতে, প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা এই ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। আপনারা পড়তেন কিনা প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা, কে কে পড়ছেন আপনারা প্রথম আলো? এই যে ভাই আমার ছবি না উঠে যেটা জিজ্ঞেস করছি, পড়ছেন? এই জন্য এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে, কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই এই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। এরকম অনেক আছে, আপনারা সত্যি খবর দিচ্ছেন, আবার মাঝে মাঝে কিন্তু এই আপনাদের এই দুই একটা খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা যায়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদটা পায়।